আসসালামু আলাইকুম। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় 25টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে হবে অনলাইনে। এই বিজ্ঞপ্তিতে 4টি পদের জন্য নিয়োগ দেওয়া হবে 25 জনকে। প্রথম পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। শূন্য পদ রয়েছে 9টি। বেতন স্কেল গ্রেড 13। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 70 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 30 এবং বাংলায় সর্বনিম্ন 25 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদের নাম কম্পিউটার অপারেটর। শূন্য পদ রয়েছে 3টি। বেতন গ্রেড 13। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তৃতীয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শূন্য পদ রয়েছে 1টি। বেতন স্কেল গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। চতুর্থ পদের নাম অফিস সহায়ক। শূন্য পদ রয়েছে 12টি। বেতন স্কেল গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই 1 আগস্ট 2025 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনের সময়সীমা। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে 31 আগস্ট 2025 সকাল 10টা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা এর মধ্যে। নিয়মিত চাকরির আপডেট পেতে বিডি জবস প্ল্যান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। এছাড়া আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইট ভিজিট করুন। সকলে ভালো থাকেন, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।